পশ্চিমবঙ্গে চালু হলো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনারা চাইলে মোবাইল থেকে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনারা মোবাইল ফোনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য আবেদন করবেন। সেজন্য আপনারা আপনাদের মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর ক্রপ ইন্স্যুরেন্স এই অপশন এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে এসে যাবে। এখান থেকে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন, এরপরে আপনারা ওপেন করবেন। প্রত্যেকটা অপশন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। এরপর আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন, আপনাদের সুবিধা মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, ইংলিশ বাংলা সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে দেখুন লগ ইন রেজিস্টার যে অপশনটা আছে এখানটায় আপনারা ক্লিক করবেন, লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনারা এখানে মোবাইল নাম্বারটা লিখবেন, লেখার পর লগ ইন উইথ ওটিপি এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে নিউ ফার্মার রেজিস্ট্রেশনের পেজটা এখান থেকে এসে যাবে। প্রথমে দেখুন আছে পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল করতে হচ্ছে। পার্সোনাল ডিটেলসে প্রথমে দেখুন নেম অ্যাজ পার পাসবুক, অর্থাৎ ওই ফার্মারের ব্যাংকের পাসবই অনুযায়ী নামটা লিখতে হবে। তারপরের অপশন আছে দেখুন নেম অ্যাজ পার আধার, অর্থাৎ ওই ফার্মারের আধার কার্ড অনুযায়ী নামটা লিখতে হবে। এরপরে অপশন আছে আধার নাম্বার, এখানে ওই ফার্মার বা চাষির আধার নাম্বারটা লিখবেন, লিখার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এরপরে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, মোবাইল নাম্বারটাও ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আধার নাম্বারটা সঠিক হলে ভেরিফাই গ্রিন টিক হয়ে যাবে। এরপরে মোবাইল নাম্বারের পাশে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন, লিখার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এরপরে দেখুন মোবাইল নাম্বারটাও ভেরিফাই হয়ে যাচ্ছে এবং গ্রিন টিক হয়ে যাচ্ছে, এইভাবে দুটো ভেরিফাইড হবে। এরপরে পাসওয়ার্ড একটা আপনারা ক্রিয়েট করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড আপনারা এখান থেকে আপনাদের সুবিধা মতো লিখে দিবেন। এরপর এখানে রিলেটিভ নেম অর্থাৎ ওই ফার্মারের বাবার নামটা এখানে লিখে দিবেন এবং রিলেটিভ রিলেশন টাইপে সন অফ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওই ফার্মারের এজ এখানে অর্থাৎ বয়সটা লিখবেন। বয়স লেখার পর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন, ফার্মারের জেন্ডার সিলেক্ট করার পর কাস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, এসসি এসটি ওবিসি জেনারেল। সিলেক্ট করার পর ফার্মার ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করবেন। সে যদি নিজস্ব জমিতে চাষ করতে থাকে তাহলে ওনার করবেন এবং ভাগ চাষি হয়ে থাকলে শেয়ার ক্রপ করবেন। এরপর এখানে ফার্মার টাইপটা সিলেক্ট করবেন, সে যদি ছোট চাষি হয়ে থাকে স্মল করবেন বা আদার্স বা মার্জিনাল যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে নিচের দিকে দেখুন আছে ইওর অ্যাড্রেস, এখান থেকে অ্যাড্রেসটা লিখতে হবে। প্রথমে আছে পিনকোড নাম্বার, এখানে ফার্মারের পিনকোড নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর স্টেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ড্রপ ডাউন এসে যাবে, সেখান থেকে সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিস্ট্রিক্টটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন সিটি বা ভিলেজ এটাও ড্রপ ডাউনে আসবে, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাড্রেসের জায়গায় ভিলেজের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে নমিনি ডিটেলস, যদি আপনারা নমিনি ডিটেলস দিতে চান তাহলে এখানে আপনারা টিক দিবেন। টিক দেওয়ার পর নমিনির নাম, নমিনির বয়স এবং রিলেশনশিপ সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। আর যদি নমিনি ডিটেলস না দিতে চান তাহলে এটা আপনারা টিকটা তুলে দেবেন। এরপর রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর ব্যাংক ইনফরমেশন এখানে দিতে হবে, অর্থাৎ ওই ফার্মারের ব্যাংকের ডিটেলস দিতে হবে। ব্যাংক আইএফএসসি কোডটা আপনারা এখানে লিখে দিবেন। ব্যাংকে আইএফএসসি কোডটা লেখার পরে দেখুন স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নামটা এসে যাচ্ছে। শুধুমাত্র আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন এবং কনফার্ম অ্যাকাউন্টের নাম্বারের জায়গায় আবার পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। লেখার পর এখানে জয়েন্ট অ্যাকাউন্ট হলে জয়েন করবেন, ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেভ এন্ড নেক্সট এই অপশনটায় ক্লিক করবেন। এরপরে পুনরায় ওই ফার্মারের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে লিখবেন। লেখার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে আপনার পেজটা ওপেন হয়ে যাবে। এরপরে আপনাদেরকে ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, সেই জন্য আপনারা নিচের দিকে দেখুন আছে PMFBY ইন্স্যুরেন্স এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্টেট এখান থেকে এসে যাচ্ছে। তারপরে সিজনটা আপনাদেরকে খরিফ সিজন সিলেক্ট করতে হবে, যেহেতু আপনারা এখন ইন্স্যুরেন্সের জন্য করছেন এটা খরিফ সিজনের ইন্স্যুরেন্স হবে। এরপরে স্কিমটা আপনাদের PMFBY এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইয়ারটা 2026 সিলেক্ট করবেন। এরপরে সেভ এন্ড নেক্সট এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা ডিটেলসটা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে এসে যাচ্ছে, একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেভ এন্ড নেক্সট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফার্মার ডিটেলসের যে আপনি ফিল করেছিলেন সেই ডিটেলসটা আপনার শো করবে, নাম, আধার নাম্বার, মোবাইল নাম্বার, রিলেটিভ নেম সমস্ত কিছু শো করে যাবে। এটা আপনারা একবার চেক করে নেবেন, সঠিক থাকলে সেভ এন্ড নেক্সট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এবারে ফসলের লোকেশন বিবরণ দিতে হবে, অর্থাৎ আপনার ফসলটা যে
জমিতে চাষ করছেন তার লোকেশনটা আপনারা দিবেন। এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন, তারপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করার পর এখান থেকে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এখানে মৌজাটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে, যেটা ভিলেজ লেখা আছে এটাতে হচ্ছে মৌজাটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার জমিটা যে মৌজায় অন্তর্গত সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে এখানে ক্রপ টাইপটা দিতে হবে। এখানে আপনারা যদি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল করেন এবং মিক্স করলে আউশ আমন দুটো যদি একসাথে করেন তাহলে মিক্স করতে হবে, নাহলে এটা ইন্ডিভিজুয়াল আপনারা সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের আউশ বা আমন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনাদেরকে অ্যাডিশনাল ডিটেলস দিতে হবে, অর্থাৎ শোয়িং ডেট, অর্থাৎ যে আপনারা সেই শোয়িং ডেটটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, বা কত তারিখে যে রোপণ করেছিলেন সেই ডেটটাও আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনার ওনারশিপটা আপনাদেরকে নিজস্ব জমি হলে ওনার করবেন এবং ভাগ চাষি হলে সেক্ষেত্রে শেয়ার ক্রপ এই অপশনটাই ক্লিক করবেন। এবং এখানে তারপর দেখুন প্লট নাম্বার চাইবে এবং খাতা নাম্বার, এখানে প্লট নাম্বার বা দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর ওই দাগে যতজন মালিকানা আছে সমস্ত ডিটেলস এখানে শো করে যাচ্ছে। সেখান থেকে আপনারা ওই ফার্মারের নামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন ডিটেলসটা অটোমেটিক শো করবে, কত পরিমাণ জমিতে সে চাষ করছে সমস্ত ডিটেলসটা এখানে শো করবে। এরপরে প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন সাম অ্যাসিওর শো করবে এবং প্রিমিয়াম যেটা সেই প্রিমিয়ামটা ক্যালকুলেট হয়ে যাবে, প্রিমিয়ামটাও শো করে যাচ্ছে। এরপরে আপনাদেরকে এখানে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে যদি আরো অন্য কোনো জায়গাতে বা অন্য কোনো দাগে যদি তার জমি থাকে এবং সেটা যদি ইন্স্যুরেন্স করতে চায় তাহলে অ্যাড মোর অপশনে ক্লিক করে আবার অ্যাড করতে হবে। তারপরে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর দেখুন ডকুমেন্টস আপলোডের পেজটা এসে যাবে। এখান থেকে আপনার ব্যাংকের পাসবই প্রথমটায় ডকুমেন্টস আপলোড করবেন, তারপরে ল্যান্ড রেকর্ড আপলোড করবেন, তারপরে শোয়িং সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে আপলোড করবেন। শোয়িং সার্টিফিকেট আমি এর আগের ভিডিওর মাধ্যমে ফরম্যাট শেয়ার করেছি, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তিনটে ডকুমেন্টস আপলোড করে এখানে ডিক্লারেশনে টিক দিবেন, দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার পলিসি ডিটেলসটা শো করবে এবং পলিসি নাম্বার একটা শো করে যাচ্ছে এবং প্রিমিয়াম এখান থেকে আপনাকে 1 টাকা পেমেন্ট করতে হবে, যেহেতু নোটিফিকেশনে বলা আছে 2.5 একর এর নিচে জমির পরিমাণ হলে সেক্ষেত্রে 1 টাকা পেমেন্ট করতে হবে এবং 2.5 একরের বেশি জমি হলে 100 টাকা পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমার যেহেতু 2.5 একরের নিচে আছে সেক্ষেত্রে 1 টাকা প্রিমিয়াম পেমেন্ট করতে হবে। এরপরে প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিটেলসটা আপনার শো করে যাবে এবং পলিসি আইডি একটা শো করে যাচ্ছে। নিচে প্রসিড ফর পেমেন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনলাইন পেমেন্ট মোড থাকবে, এরপরে পে অপশনে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর আপনারা এখানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং যে কোনো মাধ্যমে পেমেন্ট করে নিতে পারেন। তো পেমেন্ট কমপ্লিট হলে আবার মোবাইল অ্যাপ্লিকেশনে ব্যাক হয়ে যাবে। এরপরে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি এসে